নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, মঙ্গল যখন মিথুন রাশিতে থাকে, অর্থাৎ মঙ্গলের অবস্থান এইখানে, একটা জিনিস মাথায় রাখবেন, আমি কিন্তু কোনো ভাবের কথা বলছি না, দ্বিতীয় ভাব তৃতীয় ভাব বলছি না, কোন রাশিতে অবস্থান করছে সেই কথা বলছি। তো মঙ্গল যখন জেমিনাই বা মিথুন রাশিতে থাকে তখন এদের বুদ্ধির ধার আর কথার ধার দুটোই কিন্তু মারাত্মক। এরা অত্যন্ত চতুর এবং উপস্থিত বুদ্ধি সম্পন্ন হয়। যে কোনো কঠিন সমস্যার সমাধান এরা চোখের পলকে বের করে ফেলে। এরা ভীষণ মাল্টিটাস্কিং হয়ে থাকে, একসাথে 3-4টে কাজ সামলানো এদের কাছে কোনো ব্যাপারই নয়। মিডিয়া, মার্কেটিং, জার্নালিজম, সেলস বা আইটি সেক্টরে এরা দারুণ সফল হয়ে থাকে। তর্কে এদের হারানো প্রায় অসম্ভব। এরা কথার জোরে যে কোনো মানুষকে নিজের পক্ষে নিয়ে আসতে পারে। তবে কিছু নেগেটিভ দিকও আছে, যেমন এরা রেগে গেলে কথার মাধ্যমে এমন তীক্ষ্ণ বাণ ছোঁড়ে যা সামনের মানুষের মনকে ক্ষতবিক্ষত করে দেয়। আর এই কারণেই এদের অনেক শত্রু তৈরি হয়। এদের মন বড্ড চঞ্চল, আজ এক প্রজেক্টে তো কাল অন্য আর একটা প্রজেক্টে। একটা কাজ শেষ না করেই অন্য কাজে হাত দেওয়ার প্রবণতা থাকে। খেয়াল করে দেখবেন, মিথুন হলো বায়ুতত্ত্বের রাশি। সারাক্ষণ মাথায় চিন্তার ঝড় চলে, আর এরা তাড়াতাড়ি মানসিক ক্লান্তি বা ওভার থিঙ্কিংয়ের শিকার হয়ে যায়। বন্ধুরা, আপনাদের যাদের মঙ্গল এই রাশিতে রয়েছে তাদের সাথে আমার এই কথাগুলো মিলল কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনিও যদি কেরিয়ার বা রিলেশনশিপ বা যে কোনো সমস্যায় ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে জ্যোতিষীয় পরামর্শের জন্য ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন। নিচে ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল। বন্ধুরা, ভিডিওর কন্টেন্ট ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও আরও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ।